কোথাও সেরকম চোখে পড়েনি, বা ইভেন আইপিএফটিও খুব বেশি জায়গায় ফলপ্রসূ হতে পারবে বলে আমার মনে হয় না। একটা দুটো আসনে কিছুটা ভোট যাবে, কিন্তু এটা দিয়ে ডিসাইড হবে না, মানে টোটাল যে 28টা নির্বাচনে ডিসাইড হবে না। তো ভোটটা ফেয়ার হলে ভালো। আমি মনে করি কোন কোন জায়গায় ভায়োলেন্স হতে পারে। এই ভায়োলেন্সটা যদি না হয় তাহলে কিন্তু একরকম। মানুষের মনের, মানুষের জনমত কখন প্রকাশিত হবে? ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হলে জনমত প্রকাশিত হয়। ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট না হলে জনমত সঠিকভাবে প্রকাশিত হবে না। ধরুন কোন জায়গায় বুথ দখল হয়ে গেল, যে রাজনৈতিক দলে বুথ দখল করুন, তাহলে সেই জায়গায় আপনার মানুষের জনমত সঠিক প্রকাশিত হবে না। এই জন্যই ভোট যদি ফেয়ার হয় তাহলে প্রকৃত চিত্র বোঝা যাবে যে জনজাতি এলাকার, এডিসি এলাকার মানুষ কি চোখে দেখছে। সিপিএম এর রাজনৈতিক ভবিষ্যৎ আপনি কিভাবে দেখেন? আমি তো এমনি ভারতীয় জনতা পার্টি পক্ষে বর্তমানে মন্ত্রিসভায় রয়েছি। আমার ব্যক্তিগত ধারণা যে সিপিএম যদি পাহাড়ে তাদের সংগঠনকে আবার সুদৃঢ় করতে না পারে, তাদের এই রাজ্যে কোনো ফিউচার আছে বলে আমার মনে হয় না। এটা আমি একদম রাজনৈতিক বিশ্লেষক হিসাবেই বলতে পারি, তাদের কোনো ফিউচার আছে বলে আমি মনে করি না। দু একটা জায়গায় একটা 400-500 লোকের মিছিল করলো আর 1000 লোকের মিছিল করলো, এটা করতে পারে অনেক রাজনীতি দলে। এটা দিয়ে আপনি পারেন না। যদি ফুটপ্রিন্ট তাদের সর্বত্র ভালো করে না ফুটপ্রিন্ট বসাতে পারে এডিসি এলাকায়, তাহলে তাদের কেস নেই মনে হয় না। এইবার এডিসি নির্বাচনটা গুরুত্বপূর্ণ এই কারণে যে ত্রিপুরার জনজাতিরা ন্যাশনাল পার্টিকে পছন্দ করে না রিজনাল পার্টিকে পছন্দ করে, এই ইস্যুটা সামনে এসছে বলে আমার মনে হয়। এবং বিজেপি তার শক্তি নিয়ে এগোচ্ছে। জনজাতিদের একটা, আমাদের ভারতীয় জনতা পার্টির একটা বিশ্বাস যে বিজেপি জনজাতিদের মধ্যেও তার জনপ্রিয়তা রয়েছে। এই একটা মেসেজ আমরা দেওয়ার চেষ্টা করছি, কারণ আমরা মনে করি যে কেন্দ্র সরকার এবং আমাদের বর্তমান রাজ্য সরকার যৌথ উদ্যোগে কেন্দ্রের যে প্রকল্পগুলি আছে, রাজ্যের যে প্রকল্পগুলি আছে, এবং রাজ্যের জনজাতিদের জন্য যে ডিপার্টমেন্ট রয়েছে এবং তার শেয়ার রয়েছে, এর মাধ্যমে জনজাতি এলাকায় তাদের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন এবং পরিকাঠামো উন্নয়নের দিকে আমরা গুরুত্ব দিচ্ছি। এবং এর ফলে অনেকটা ডেভেলপড হয়েছে, কিন্তু তাও যথার্থ নয়। কারণ এডিসি এলাকাতে বসবাসকারী জনজাতি এবং অন্যান্য সম্প্রদায় রয়েছে, তাদের জন্য এডিসির একটা বিরাট ভূমিকা রয়েছে। আমার ধারণা যে রিজনাল পার্টি মানুষের, জনজাতি এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়নে ব্যর্থ হয়েছে, এটা আমি মনে করি। অতীতেও যদিও তারা ডাইরেক্ট রিজনাল পার্টি নয়, কিন্তু অনেকটা রিজনাল পার্টি সিপিএম গণমুক্তি পরিষদের উপর ডিপেন্ড করে তারা চালিয়েছিল, কিন্তু সত্যিকার অর্থে কোনো ডেভেলপমেন্ট হয়নি। এই জন্য আমার কাছে এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এডিসি ইলেকশন যে রাজ্যের মানুষ রিজনাল পার্টিকে চায় না জাতীয় পার্টিকে চায়, এই একটা বিষয় বা গুরুত্বপূর্ণ। এই ভোটটা এটা একটা চিত্র ফুটে উঠবে। এখন ত্রিপুরার মতো আমাদের এলআই পার্টি সরকারে এবং তাদের দুজন মন্ত্রী আমাদের
রয়েছে এবং আইপিএফটিও আমাদের এলআই পার্টি। কিন্তু এডিসি নির্বাচনে এবার আমরা সম্মুখ সমরে, এর আগেও এরকম সম্মুখ সমরে হয়েছিল পার্লামেন্ট ইলেকশনে, যখন আইপিএফটি সুপ্রিমো দ্যাট ইজ এনসি দেববর্মা নেতৃত্বে যে আইপিএফটি ছিল, তখন তারা আমাদের এলআই পার্টি ছিল। কিন্তু লোকসভা নির্বাচনে তারা সরাসরি আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় ভোটে, যদিও তারা হেরে গেছে, কিন্তু হেরে যাওয়ার পরেও আমাদের সরকারে তারা প্রতিনিধি ছিল এবং পরে আমরা একসাথে সরকার চালিয়েছি। তো এবার যে প্রতিদ্বন্দ্বী দুটো দল, আমি মনে করি আজকের দিনে দুটো প্রতিদ্বন্দ্বী দল, এক ভারতীয় জনতা পার্টি, দুই তীব্রমথা। থার্ড পজিশনে সিপিএম আছে, কিন্তু সিপিএম সেভাবে এডিসি এলাকায় সবল দিতে পারছে না। তাদের দুর্বলতার মেইন কারণ তাদের পাহাড়ি এলাকায় তাদের সংগঠন সম্পূর্ণ ভেঙে গিয়েছে। 2018 সালে একটা সিটও ওরা জিততে পারেনি। পরবর্তী সময় 23-এ অনেকগুলি দল ফাইট করার পরেও আপনি জানেন যে 23-এ বিজেপি লড়েছিল আইপিএফটিকে সাথে নিয়ে এবং তীব্রমথা পৃথকভাবে দাঁড়িয়েছে, সিপিএম কংগ্রেস একসাথে দাঁড়িয়েছিল। এই একসাথে দাঁড়ানোর পরেও জনজাতি এলাকায় একটা সিটও পায়নি এবং বরঞ্চ বিরোধী নেতা যিনি, উনিও জেনারেল সিটে দাঁড়াতে হয়েছে। অর্থাৎ জনজাতি এলাকায় তাদের যে ফুটপ্রিন্ট ছিল, এটা তাদের ফুটপ্রিন্ট সর্বত্র নেই। এই জন্য আমি বলি ফাইটটা বিজেপি তীব্রমথা মধ্যে হবে। কিছু কিছু জায়গায় তাদের একটা কিছু ভোট শেয়ার পেতে পারে, এটা আমার বিশ্বাস। কোনো একটা মনে হয় যদি সিপিএম খুব ভালো ভোট কাটতে পারে, সিপিএম খুব বেশি ভোট কাটতে পারে, তাহলে তীব্রমথার একটু ক্ষতি হবে বলে আমার বিশ্বাস। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 12 থেকে 25 এপ্রিল 2026। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 675 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে, 100% ডিসকাউন্ট হীরের গয়নার মজুরিতে, 10% ডিসকাউন্ট সিলভার এক্সপ্রেশনস রূপোর গয়নার এমআরপির ওপর। নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। মেগা লাকি ড্র, একটি হীরের নেকলেস ও 3টি হীরের নেক চেইন, পাশাপাশি আছে সোনার সোহাগা। গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, পুরনো সোনার বদলে নতুন গয়না, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর গয়না, মুদ্রা ও সামগ্রী, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে 100% সোনার মূল্যে নতুন গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 12 থেকে 25 এপ্রিল 2026। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি।